শুক্রবার রাত 9:10 ঘটনা। যেই ঘটনায় আমরা রানিয়ারা বিষ্ণুপুর সর্বস্তরের জনগণ আমরা মর্মাহত। আনোয়ার হত্যা একটা নির্মমভাবে রাস্তায় কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। যারা এই হত্যার সাথে জড়িত সাব্বিরের বাবা এবং তাদের সাথে যারা সহযোগী, পুলিশ সঠিক তদন্ত করবে। তদন্তের মাধ্যমে আনোয়ার হত্যার খুনি সাব্বিরের ফাঁসি হবে। আমরা 3 থেকে 4 দিন আগে কাঠেরপুল আনোয়ারকে যেভাবে যারা হত্যা করেছে তাদের আমরা রানিয়ারা বিষ্ণুপুরের পক্ষ থেকে তাদের কঠিনতম কঠিন বিচার চাই এবং আনোয়ারের হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের রানিয়ারা বিষ্ণুপুরের যুব সমাজের পক্ষ থেকে আমি আনোয়ারের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আছে তাদের সবাইকে নিয়ে আমি এই প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আনোয়ার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আর যুব সমাজ যারা আছে আমাদের রানিয়ারা বিষ্ণুপুরের এই গাঁজা মদ এবং এই বাবাখোররা যারা আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি। আজকে দুইটা ঘটনা হয়ে গেছে, 2টা মার্ডার হয়ে গেছে শুধু রানিয়ারা বিষ্ণু বাবার কারণে। আর যদি কেউ বাবা খায় এবং বেচে তাদেরকে যদি কোনো জায়গায় যারা আছে আমরা যুব সমাজ এক হয়ে ইনশাল্লাহ তাদেরকে আমরা গণপ্রতিনিধি দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ছেলেরা সাব্বিরে মারছে আর সাব্বিরের আব্বা আলমগীর। তারপরে আমি এটার বিচার চাই, ফাঁসি চাই। আমরা দাঁড়াইছি আনোয়ারকে হত্যা করেছে সাব্বির। আমরা যেটা জানতে পেরেছি সাব্বিরে হত্যা করেছে এবং তার সহযোগী তাদেরকে আমরা ফাঁসি চাই। আমরা ন্যায় বিচার চাই। গ্রামবাসীর পক্ষ থেকে আমি ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, যাতে তার সুষ্ঠু বিচার হয়। তার এই মৃত্যু যেভাবে মৃত্যু হয়েছে মনে হয় রানিয়ারা বিষ্ণুপুর কুটি ইউনিয়নে এরকম প্রকাশ্যে খুন আমরা দেখি নাই। আমরা তার ফাঁসি চাই। গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে জনাব মোহাম্মদ আনোয়ার কিছুদিন পূর্বে কাঠেরপুল ঘাতক ছুরি দিয়ে গায়ে দিয়ে হত্যা করেছে। এর আগে আমাদের এলাকার একটি অটো ড্রাইভার মহসিনকে হত্যা করেছে। উভয় পক্ষের আসামি জেলখানাতে আছে। আমরা আগেরটা সঠিকভাবে কোনো বিচার পাই নাই। এখন আমি শুনেছি কিছু লোক জেলে থেকে এসেছে, ওটির সাথে দেখা হয়েছে, কিন্তু তারা আমাকে আরও হুমকি দেয় আমরা সাংবাদিক সম্মেলন করি, আমরা যদি এগুলো না করতাম তাহলে 2-3 লক্ষ টাকাতে শেষ করে লাইতো, কিন্তু তারা হুমকি দামকি দেয়। তাই আমাদের এলাকাতে আমরা অচিরে আমাদের যে লোকগুলা হত্যা করেছে এবং যারা জেলে আছে আমরা অন্য কোনো আফুস চাই না। আমরা এই হত্যাকারী ফাঁসি চাই। এবং আপনারা জানেন হত্যাকারী ফাঁসি যদি আমরা না চাই, আজকে আমার ছেলেকে খুন করেছে, কালকে আপনার ছেলেকে খুন করবে এবং যার ছেলে খুন করেছে সেও যদি এই সঠিক বিচার না চায় আমার মনে হয় যে ওই ছেলেও বাবাকে খুন করতে পারে। তাই আমরা আমাদের এলাকাতে মাদক ইয়াবা নাশকতায় ভরে গেছে। তাই আমরা যেই বাড়িতে মাদক ইয়াবা বিক্রি করা হয়, পাচার করা হয়, তাদেরকে জানে আমাদের এলাকার পক্ষ থেকে এবং থানায় প্রশাসনরা এটা খবর নিয়ে তারা যেন এটা বন্ধ করার চেষ্টা করে। আমরা এই সমাজে ভালো এবং সুষ্ঠুভাবে চলতে চাই। আমরা ভাই মিলে চলতে চাই। আমরা কোনো নাশকতা চাই না। আমরা চাই হত্যাকারী ফাঁসি চাই, আর কোনো দাবি নাই। আনোয়ার হত্যার ফাঁসি চাই, মহসিন হত্যার ফাঁসি চাই। এর আগে কালামুরিয়া এই যে কুটি 1 নং ওয়ার্ড এও হত্যা হয়েছে, মনকাশাই বালুর মারে ফেলে রাখছে অটো ড্রাইভার 8ম শ্রেণীর ছাত্র, কি পাইছে? আমরা এগুলো ফাঁসি চাই। যদি এগুলো ফাঁসি না হয় তাহলে কিন্তু আমরা এগুলা এর থেকে বঞ্চিত হব, আবার আরেকদিন আমাকেও খুন করতে পারে। তাই দয়া করে আমরা প্রশাসনকে বলবো এবং আমাদের কসবা আগরার মাননীয় মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, ইউনো মহোদয় এসিলেন এবং ওসি সাহেব, যত বিচার বিভাগ, আমি অতি শীঘ্রই আমি এগুলার ফাঁসির দাবিতে আমরা আকুল আবেদন করছি মাননীয় সরকারের কাছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের মুশফিকুর রহমান এমপি সাহেব, আমরা সকলের কাছে এই জোরালো আবেদন করছি। আপোষ নাই, আনোয়ার হত্যার ফাঁসি চাই, মহসিন হত্যার ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, আর কোনো আপোষ নাই।